আবহমান বাংলার ষড়ঋতুর ঘূর্ণিপাকে ধীরে ধীরে হাজির হয়েছে হেমন্ত। শীতের আগমনী বার্তা যেন এখন নীলফামারীর কিশোরগঞ্জে স্পষ্ট হয়ে উঠছে। ভোরের আকাশে টুপটাপ ঝরছে শিশির বিন্দু। দুর্বাঘাসের ডগায় যেন মুক্তার দানার মতো ঝিকমিক করছে। মাকড়সার জালে জমে থাকা শিশির বিন্দু গড়ে তুলছে এক অপরূপ শিল্পকর্ম, যেন প্রকৃতি নিজ হাতে সাজিয়েছে সকালের ক্যানভাস। দিনের আলো এখন আর তেমন প্রখর নয়, সূর্যও যেন নরম হয়ে উঠেছে। ভোর থেকে সকাল পর্যন্ত কুয়াশার ধূসর চাদরে ঢেকে যাচ্ছে গ্রামাঞ্চল, ফসলের ক্ষেত আর সরু মেঠোপথ। যানবাহনগুলো হেডলাইট জেলে এগিয়ে চলছে নিস্তব্ধ সকালে। সাত সকালের পাখির কিচিরমিচির আর হালকা রোদের উষ্ণ ছোঁয়া জানিয়ে দিচ্ছে শীত আসছে, দরজায় কড়া নাড়ছে। এই হেমন্ত মানেই নতুন ফসলের আশার ঋতু। মাঠে মাঠে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষক কৃষানীরা। আগাম আলু আর নানা শীতকালীন সবজির বীজ বুননে ব্যস্ত তারা। গোটা গ্রাম যেন এক কর্মচঞ্চল গ্রামীণ মেলায় পরিণত হয়েছে, যেখানে প্রকৃতি, মানুষ আর জীবনের ছন্দ একসাথে মিশে গেছে। স্থানীয় বাসিন্দা আজিজুল হক বললেন, বৃষ্টির পর বৈরী আবহাওয়া ধুয়ে মুছে দিয়েছে চারপাশ। এখন ফ্যান চালিয়ে ঘুমিয়ে পড়লেও শেষ রাতে আলতো শীতের শিহরণে ঘুম ভেঙে যায়। আর যুবক কাউসার হোসেনের চোখে দুর্বাঘাসের শিশির বিন্দু যেন মুক্তার মালা, যা প্রকৃতির দেওয়া এক অমূল্য অলংকার। উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলমের ভাষায়, হেমন্তকে সবচেয়ে চেনা যায় ভোরের শিশিরে। ঘাসের ডগায় ধানের শীষে জমে থাকা শিশির বিন্দু এক পার্থিব দৃশ্য তৈরি করে, যা বলে দেয় বাংলার প্রকৃতি আবার সাজছে নতুন রূপে, নতুন ঋতুর আহ্বানে। হেমন্তের এমন স্নিগ্ধ সকাল যেন বাংলার প্রতিটি প্রাণে ছড়িয়ে দেয় এক নতুন সজীবতা, এক প্রশান্তির বার্তা।